এ যেন বিনা মেঘে বজ্রপাত। টলিপাড়ায় ফের গভীর শোকের ছায়া নেমে এলো। প্রয়াত হয়েছেন পরিচালক অনীক দত্ত। যেটা জানা গিয়েছে আজ বুধবার হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে তিনি পড়ে গিয়েছিলেন। তারপরেই তাকে তড়িঘড়ি ঠাকুরিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল তরফ থেকে জানানো হয়েছে পরিচালকের মৃত্যু ঘটেছে। মূলত কিছুক্ষণ পরেই নাকি জানা যাচ্ছে ময়নাতদন্তের জন্য প্রয়াত পরিচালক অনীক দত্তের দেহ নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। 5 দিন আগেই জন্মদিন গিয়েছে পরিচালকের। 22শে মে সমাজ মাধ্যমে পুরনো স্মৃতি ভাগও করে নিয়েছিলেন তিনি। পরিচালনায় আসার আগে গত 2 দশক ধরে বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বহু বিজ্ঞাপনী ছবি তৈরি করেছিলেন তিনি। 2012 সালে ভূতের ভবিষ্যৎ ছবির পরিচালনার মাধ্যমে আলোচনা বা তুমুল চর্চায় উঠে আসেন অনীক দত্তের নাম। এই ছবিকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। তারপর একের পর এক ছবি তৈরি করেছিলেন। সেই তালিকায় রয়েছে আশ্চর্য প্রদীপ, মেঘনাথ বধ রহস্য, ভবিষ্যতের ভূত, বরুণবাবুর বন্ধু, অপরাজিত, এই সমস্ত ছবি। অপরাজিত ছবিও ব্যাপক সাফল্য পেয়েছিল। তার শেষ ছবি যত কাণ্ড কলকাতাকে ঘিরে তৈরি হয়েছিল আলোচনা। তিনি বরাবরই অনীক দত্ত বামপন্থী ভাবনার মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। ইতিমধ্যে হাসপাতালে ভিড় করেছেন টলিউড এবং রাজনৈতিক মহলের অনেকেই। প্রযোজক ফিরস্তুল হাসান বলেছেন, বিস্তারিত কিছু তিনি বলতে পারবেন না। অনীকের মেয়ের জন্য আমরা অপেক্ষা করছি। সরকারি নিয়ম অনুযায়ী এসএসকেএমে নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য। এই ঘটনায় দীপশিতা ধরও স্তম্ভিত। তিনি জানিয়েছেন, এখনও বিশ্বাস হচ্ছে না, খুবই আকস্মিক ঘটনা। কার্যত কীভাবে অনীক দত্তের এরকম একটা ঘটনা ঘটল সে নিয়ে কিন্তু ইতিমধ্যেই জোর প্রশ্নচিহ্ন উঠে গেছে সর্বত্র। আদৌ কি কোনো স্বাভাবিক মৃত্যু হলো পরিচালকের, নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে? তদন্ত হলে নিশ্চয়ই সেসব প্রশ্নের উত্তর আগামী দিনে সকলে পাবেন।